বিদায়ের এই বেলাতে বন্ধু আমি বলছি তোরে, জীবনে চলার পথে দেখা হবে বারে বারে। বিদায়ের এই বেলাতে বন্ধু আমি বলছি তোরে, জীবনে চলার পথে দেখা হবে বারে বারে। ভুলে যা দুঃখ চোখেরই পলকে তুমি হতে পারো না, চিরতরে বন্ধ হবে তোমার বিশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো না, চিরতরে বন্ধ হবে তোমার বিশ্বাস। হবে আলোক তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলোক তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বিদায় 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 বিদায়। বিদায় এত বেদনা কেন? কেন এত কান্না? কেন এত কষ্ট, এত হাহাকার? কেন? বিদায় মানে কি? বিরহ? বিদায়ের অর্থ কি দিচ্ছেন? বিদায় মানে কি? প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলা? এটা কি সজল করুণ নয়? এ বিদায় সে বিদায় নয়। এ বিদায় উচ্চ শিক্ষার জন্য বিদায়, এ বিদায় মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে পদার্পণ করার বিদায় মাত্র। সুধী দর্শকবৃন্দ, এ পর্যায়ে বিদায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে মান পত্র পাঠ করবেন অত্র স্কুলের নবম শ্রেণীর ছাত্রী কাকুলি আক্তার। মাধ্যমিক বিদ্যালয় পিরোজপুর 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আনন্দ আসলো। উক্ত মানপত্রটি পাঠ করছি আমি কাকুলি আক্তার, নবম শ্রেণীর ছাত্রী। আসসালামু আলাইকুম। হে বিদায় প্রতীক, আজ আমাদের জীবনে এই মধুময় লগ্নে তোমরা এলে বিদায় নিতে। এই শিক্ষা নিকেতনে শিক্ষা তোমাদের সমাপ্ত, তাই ব্যথিত চিত্তে তোমাদের চলার পথ সুগম করার লক্ষ্যে অনিচ্ছা সত্ত্বেও হাসি মুখে বিদায় দিচ্ছি তোমাদের। তাই কবির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে ইচ্ছে হয়, যেতে নাহি দিব হায় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। হে নির্ভীক পথযাত্রী, তোমাদের এই চলার পথ অনন্ত। অনন্ত এই যাত্রা পথের মাঝে আছে, অনন্ত এই যাত্রা পথের মাঝে আজ তোমরা চলেছ আলোর সন্ধানে, কিন্তু দিকে দিকে আছে বাধার প্রাচীর। এই প্রাচীর থেকে এগিয়ে যেতে হবে সম্মুখ পানে। তাই দীপ্ত মাঠে সবাই মিলে বলি, উষার প্রহারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা ফেরাবো দিনের রাত, বাধার বিন্ধ্যাচল। হে অগ্রজ প্রতীক, একটানা 5 বছর শিক্ষা গ্রহণ করেছ এই শিক্ষা নিকেতনে। জ্ঞানের অবসরে তোমাদের প্রতি করেছি কত অন্যায় আচরণ, দেখা দিয়েছি হয়তো অনেক। তোমাদের কাছে ক্ষমা প্রার্থনার ভাষা আমাদের জানা নেই, তবুও তোমাদের কাছে আমাদের এই অধিকারের দাবি নিজ করে ক্ষমা করে দিও, আর আশীর্বাদ করে দিও যেন তোমাদের পদাঙ্ক অনুসরণ করে আমরাও রেখে দিতে পারি স্মৃতির স্বাক্ষর। তাই রিক্ত করা সিদ্ধ করা দেবার কিছু নাই, অশ্রু সজল আনন্দ অশ্রু গ্রহণ করো তাই। হে মহামহিম, তোমার কাছে অধিকার এই নতুন বিরতি, বিদায়ের এই যাত্রা যেন শুভ হয়, সাফল্যের গৌরব মালা দিয়ে যেন উদ্দীপ্ত করতে পারে এই প্রতিষ্ঠানের সম্মান। এদের ভবিষ্যৎ কর্মক্ষম জীবন যেন পুষ্পের ন্যায় পবিত্র, সুন্দর ও সার্থক হয়। তবে
স্থান বিদ্যালয় মিলনায়তন তোমাদের উন্মুক্ত। তারিখ 10 নভেম্বর বুধবার 2021। কেমনদিন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। বিদায়ী শিক্ষার্থীদের নাম: বিজ্ঞান শাখা আব্দুর রাজ্জাক, সজল মজুমদার, চন্দন সরকার, রহিমা আক্তার। ব্যবসায় শিক্ষা কীর্তি আক্তার, মোসাম্মদ হাসি আক্তার, মারিয়া আক্তার, সাদিয়া আক্তার, খাদিজা আক্তার, পারভিন আক্তার। কীর্তি সাহা, লাকি আক্তার কাজল, আদিলুল ফকির, আব্দুর রহিম হাওলাদার। মোহাম্মদ সাজ্জাদ শেখ, রসুল আমিন, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ মুরাদ হাওলাদার, মোহাম্মদ হাফিজুল ইসলাম, হাফসা আক্তার, কৃষ্ণা দাস। মানবিক শাখা হাফসা আক্তার, মারিয়া আক্তার, সাদিয়া আক্তার, সোনিয়া আক্তার, নাসরিন জাহান তামান্না, উজারানী মিস্ত্রি, নূরজাহান কলিম, মোহাম্মদ হাফিজ শরীফ, মোহাম্মদ রনি আফর, মোহাম্মদ মারজান, মোহাম্মদ মেহেদি হাসান কাজী, রায়হান হোসেন, মোহাম্মদ ওসমান গনি, হাসিব মল্লিক, শাওন শেখ, আলবি হোসেন, মোহাম্মদ সজিব হাওলাদার, ফেরদৌস আহমেদ মল্লিক, মোহাম্মদ আজিজুল শেখ, মোহাম্মদ সাকিবুল ইসলাম, মোহাম্মদ আহমেদ তালুকদার, সাদিয়া আক্তার, দীপ্ত শিকদার, মোহাম্মদ সাফির হাওলাদার, সাগর মিস্ত্রি, সাগর দাস, মোহাম্মদ সাকিবুল হাসান সানি, সুশান্ত দাস, মোহাম্মদ আব্দুল্লাহ খান, সিরাজুল ইসলাম, সাকিব হাওলাদার, মোহাম্মদ ইমরান হোসেন আকাশ, জাহিদুল ইসলাম কাজী, গোলাম রাব্বানী ফাইজুল, মেহেদি হাসান। শোনো না শোনো না শোনো না শোনো না শোনো না শোনো না শোনো না। বিদায়ের ভয়, মৃত্যু নয়, ধ্বংস নহে বিচ্ছেদের ভয়, শুধু সমাপন, শুধু সুখ হতে স্মৃতি, শুধু ব্যথা হতে গীতি, তরি হতে তীর, খেলা হতে খেলা শান্তি, বাসনা হইতে শান্তি, নব হতে নীর, দিনান্তরের নরম কর বরুক বাঁধন করে, আখি পরে ঘুম হৃদয়ের বস্ত্র বুঝে, গোপনে উঁচু ফুটে নিশার কুসুম, হাসি রয় অস্ত্র রয় উদার বৈরগ্যময়, বিশাল বিশ্রাম। প্রভাতে যে পাখি সবে গিয়েছিল কলরবে, এ মহাসুন্দর শেষ, এ বিদায় নিমেষ, এর সৌম্য বিশ্বাস, সময় চলে যায় আর কথা রয়ে যায়। সুরের পাখি যেমন দূরে চলে গেলে তার শেষ ফুরায় না, ভুলে যেতে চাইলেও তারে ভোলা যায় না। বিদায় বিদায় কি বিদায়, আমাদের যেন ভুলিও না, তুমি রেখো মনে আমাদের সকলকে হৃদয়ের মনে কোঠায়। উপস্থিত সকলকে ধন্যবাদ। ধন্যবাদ মোসালিম ইসলাম রনিকে তার লেখা সুন্দর একটি কবিতা আবৃত্তির জন্য। অনেক জিজ্ঞাসা, অনেক প্রশ্ন, সব প্রশ্নের উত্তর থাকে না। জীবনভর কত বিদায়ের ভিতর দিয়ে যেতে হয় আমাদের। শৈশবকে বিদায় দিয়ে কৈশোরে পৌঁছায়, কৈশোরকে বিদায় দিয়ে যৌবনে পৌঁছায়, এভাবে একটি পর একটি অতিক্রম করতে হয়। শুধু দর্শকবৃন্দ, আপনাদের সামনে এবারে বিদায়ী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন আমাদের অত্র স্কুলের নবম শ্রেণীর ছাত্রী কবিতা আক্তার। কেমনদিন মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত 2021 সালে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। উপস্থিত সম্মানিত সভাপতি, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক ও অতিথিবৃন্দ এবং সামনে উপস্থিত আমার ছোট বড় ভাই ও বোনেরা, সকলকে জানাই সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। বিদায় শব্দটা যদিও কষ্টের, কিন্তু বিদ্যালয়ের এই বিদায় অনুষ্ঠানের সাথে মিশ্রিত আছে আনন্দের শুভবার্তা। আজ শিক্ষা জীবনের একটা অধ্যায় সমাপ্ত করে পরে আরেকটি অধ্যায় পার হওয়ার উদ্দেশ্যে আপনারা বিদায় নিচ্ছেন। আমাদের জীবনটা খুবই ছোট। এই জীবনকে সুন্দর ও সফলতায় পরিপূর্ণ করার জন্য
পিছনে ফেলে আরেকটা ধাপে অগ্রসর হচ্ছেন। আশা করি সামনের বছর আমরা আপনাদের মতো বিদায় নিব। বিগত 5 বছর আমরা এই বিদ্যালয়ে আপনাদের সাথে মিলেমিশে ছিলাম। আপনাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। এই জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু ইচ্ছে না থাকা সত্ত্বেও আপনাদের আজ বিদায় নিতে হচ্ছে। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনারা যেন সফলতা অর্জন করে পিতামাতা ও বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করতে পারেন তথা দেশ ও জাতি গঠনে গঠনমূলক ভূমিকা রাখতে পারেন। পরিশেষে বলবো, দীর্ঘ 5 বছর শিক্ষা জীবনে যদি কখনো আপনাদের আচরণ বা ব্যবহারে আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন তা নিজ গুণে ক্ষমা করে দেবেন। আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমরাও যেন আপনাদের চলা পথ ধরে এগিয়ে যেতে পারি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। রাখার জন্য চলে যাবে তুমি কিংবা আমি। পরে থাকবে স্কুল, মাঠ, গাছপালা সব। ওদের তো যাওয়ার কোনো জায়গা নেই। যদি কখনো দেখতে আসো, স্মৃতিগুলো ভাড়া করবে, বলবে সব ছুট হ্যায়, তফাৎ যাও। শুধু দর্শকবৃন্দ, এই পর্যায়ে বিদায়ী ছাত্রছাত্রীদের পক্ষে বক্তব্য রাখবেন মোহাম্মদ মোশাররফ ইসলাম রনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঐতিহ্যবাহী জামাতুল মাদ্রাসা বিদ্যালয়ের কর্তৃক আয়োজিত 2021 সালের এসএসসি আজকে এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত রয়েছে সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত প্রধান শিক্ষক। শোনো না 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 আমার আব্বা আমার আব্বা। ভালো কিছু চেষ্টা অবশ্যই থাকবে এবং সেই সব ভালোর মধ্য দিয়ে অর্থ প্রতিষ্ঠানের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ পাবে। তাই জীবনের সর্বক্ষেত্রে নিজেকে সেরাটা দিতে দ্বিধা করবো না। পরিশেষে বিদ্যালয়ের শিক্ষক আমায় তারা ডাকে সাথীর আয় রে আয়, সদল উন্নয়ন তো দাও বিদায়। সম্মানিত উপস্থিতি, এবারে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে বক্তৃতা রাখবেন আমাদের অত্র স্কুলের বিদায়ী শিক্ষার্থী মোহাম্মদ হাফিজুল ইসলাম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন আজকে মূলত কি বিশেষ অনুষ্ঠান দেওয়া হয়েছে। আজকে মূলত হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান তো আমরা আপনাদের একটা কথা বলতে চাই যে আমরা অনেকদিন ধরে আপনাদের সাথে একসাথে পড়াশোনা করছি, একসাথে আমরা অনেকদিন ছিলাম স্কুলে। তো আমার স্কুলে ছোট বড় ভাই বোনেরা সবাই আছে, কম বেশি বইও আছে। সবার কাছে একটা কথা বলতে চাই যে আমরা যেটা করছি এই থেকে যদি তোমরা যদি কেউ যদি আমাদের কাছ থেকে কোনো রকম কোনো কষ্ট পাই থাকে বা কোনো সমস্যা বা আমাদের থেকে যদি কোনো সমস্যা হয় তোমাদের বা কোনো মনে করো যে কারো মিস করছি বা কোনো মেয়েদের কখনো কোনোভাবে, তাহলে তোমাদের কাছে আমরা দুঃখিত। যেহেতু তোমাদের পারলে আমাদের এই জিনিসটা কম করে দেবো। আর আমরা যেহেতু এসপি বেশি দিন নাই, আজকে অল্প পাই কিনে দেবো শুধু, এটা সবাই জানে কম বেশি। আর আমাদের স্কুলের যে শিক্ষক তাদের কাছেও আমরা একটা কথা বলতে যে স্যার হয়তো তাদেরকে আমরা অনেক কষ্ট দিচ্ছি, পড়াশোনার ক্ষেত্রে আমরা অনেক ফাঁকিবাজি করছি, যেহেতু ক্লাস রেখে ক্লাস না করে বাইরে বসে থাকছি। তো তাদের কাছে এই জন্য আমরা দুঃখিত, যেহেতু আমরা ভুল করছি। তারা আমাদের জন্য অনেক চেষ্টা করছে যে আমাদের যেন তারা
সুন্দরভাবে সুষ্ঠুভাবে গড়ে তুলতে পারে। কিন্তু আমরা চাই যে আমরা এই শিশু লাভাইছি আর এখানে ছিলাম, এই জন্য আমাদের হয়তো আজকে এই অবস্থা। কিন্তু আমি তারপর তাদের কাছে বলতে চাই, এই জন্য স্যার আমরা খুবই দুঃখিত। আর তারা হচ্ছে আমাদের গুরুজন, বাবা মায়ের পর তাদের স্থান, কারণ তারা আমাদের এতদিন যাবত অনেক চোখে চোখে রাখছে। আমরা বাইরে চলে গেলেও তারা কোনো আফাত হলেও তারা কিন্তু দেখে। বাবা মা যখন বাড়ি থেকে তখন আমরা আসি, তখন স্কুলে যখন আসি, তখন স্কুলে সকল বিপদ আপদ কিন্তু আমাদের শিক্ষকরাই দেখে, অন্তত কিন্তু দেখবেন আগে দেখবে শিক্ষকরাই দেখবে। যেহেতু এই জন্য তাদেরকে আমরা সম্মান করা উচিত সবসময়ের জন্য। আর যেহেতু শিক্ষক তারা হচ্ছে আমাদের গুরুজন, আর গুরুজনের কথা আমাদের সবসময় শোনা উচিত। আর যেহেতু আমরা মাঝে সাথে অনেক সময় তাদের সাথে খারাপ করছি, তো এই জন্য স্যারের কাছে আমরা সবার কাছে আর স্যারের কাছে একটা কথা, স্যার আপনারা আমাদের সবাই পারলে একটু ক্ষমা করবেন, যেহেতু অনেক দুষ্টমি টাইমিং করছি এই জন্য। আর আমরা আর আমার কাছে সেরকম আর কিছু বলার নেই, আমার যেহেতু বলার ছিল কিছু বলার জন্য আমি এখানে আসছি। আর তোমাদের সবার কাছে একটা কথা, এই যে আমাদের তো এক্সাম কিছুদিন পরে দুই দিনের ভিতরে, তো তোমাদের কাছে একটাই যে তোমরা একটু দোয়া করবে আমাদের জন্য, যেন আমরা রেজাল্টটা একটু ভালো করতে পারি। ঠিক আছে, খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন। থাকতে আঘাত যাই করে অনেক ভালোবেসেছিলেন চিরকালের নাই হয়ে, হলো চিনা হলো দেখা নয়ন জলে, রোজ লেখা ধরো বিরহ আগে এটা বর্ষা, ফাগুন সমন হলো হলো দাও বিদায় সুরি রসবৃন্দ। এবারে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আরেকটি বক্তৃতা রাখবেন বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বিদায়ী শিক্ষার্থী মোহাম্মদ শামসেদ। সম্মানিত পিতৃতুল্য স্যারেরা, মাতৃতুল্য ম্যাডামরা, সামনে উপস্থিত আছে ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমি বলতে চাই যে আমরা 5টা বছর এই মাধ্যমিক বিদ্যালয়ে পড়লাম। আমাদের কাছে অনেক প্রশ্ন করতে পারে যে এই 5 বছর পড়ছো কি অর্জন করছো, কি পাইছো প্রতিষ্ঠান থেকে। আজকে বলতে চাই আমরা আমাদের ফেরেশতার মতন একজন হেড স্যার পাইছি, এবং তারা আমাদের এরকম সন্তানের মতো লালন পালন করছে। আজকে আমি বলতে চাই পিসপুরে আমাদের শিক্ষক একজন হেড স্যার আছে কিনা আমার সন্দেহ, কারণ এর প্রমাণ কি, আমি প্রায় 3-4 মাস আগে মঠবাড়িয়া থানার একদম গ্রাম অঞ্চলে, যেখানে না পাওয়া যায় মোবাইল কোনো নেটওয়ার্ক না আছে, কোনো ল্যাপটপ না আছে, কোনো কম্পিউটার, কোনো কিছুই নেই, ওই স্থানে আমি গেছি কোন ধর্মের কাছে। তারপরে যখন আমাদের প্রথম অ্যাসাইনমেন্ট দিল সরকারি থেকে আদেশ হলো যে অ্যাসাইনমেন্ট লিখে জমা দিতে হবে, এইগুলো নাকি পড়ে যাবে। তখন হেড স্যারে, আমি যেই জায়গায় আছি হেড স্যার আমার 2 থেকে 3 বার পড়েছে। আমার জামাতের সাথে একদম বিশ্ববিদ্যালয়ের একজন ইংলিশ টিচার ছিল, সে আমার বলতে আছে তুমি কোন স্কুলে পড়ো, বলছি আমি কেয়ামতি মাধ্যমিক বিদ্যালয়ে পড়ি। বলছে এটা কোন জায়গায়, বলছি থানার পাশে। বলছে তোমার হেড স্যার তোমার 2-3 বার ফোন দিতে আছে, তোমার খবর নিতে আছে, আর অ্যাসাইনমেন্ট বলতে আছে। স্যার আমার বলছে তুমি ওইখান থেকে এত টাকা খরচ করে আসবা, দরকার নাই, ওইখান থেকে আমার মিরুখালী হাই স্কুলের টিচারের সাথে ভালো সম্পর্ক আছে, তুমি ওইখানে যাও, আমার নাম বলো, প্রশ্ন তোমাকে দিয়ে দেবে। আমি সেইখান দিয়ে একটা প্রশ্ন আছে, এবং ওই জায়গায় এই মসজিদে বসে অ্যাসাইনমেন্টের উত্তর বলে দিয়েছে। স্যার আমার 2-3 বার এরকম খবর আছে। আর যে কোনো সময় যে কোনো বিপদ আপদে যে কোনো পরামর্শে বা হেড স্যারের যে কোনো সময় যা বলছি এর উত্তর পাইছি, ভালো পরামর্শ পাইছি। আজকে অন্যান্য স্কুলে হেড স্যার রুমে যাইতে শিক্ষার্থীরা ছাত্ররা ভয় পায়,
স্যার কি না কি ধমক দেয় না কি করে, কিন্তু আজকে আমরা ফেসটার মতন একজন হেডস্যার পেয়েছি। অন্যান্য শিক্ষকরাও এরকম, যেরকম আমাদের আমরা অন্যায় করছি, বহু অন্যায় করছি, কিন্তু আমাদের খাবার বেশি ঠিক আছে। আজকে স্যারদের একটু বলতে চাই যে ইনশাআল্লাহ যে কোনো জায়গায় গেলে, যে কোনো আমি যে একটু অনেক স্থানে যাই, এরকম কয়েকদিন আগে টুঙ্গি ইস্তেমায় গেছি, ঢাকা গেছি, তখন আমার এরকম আলো ডাক্তার এরকম দেখে বলতে আসে তুমি কোন স্কুলে পড়ো, সে এরকম নামও জানে না যে কোন স্কুল। আমি বলছি বিদায়ের এই বেলাতে বন্ধু আমি বলছি তোরে, জীবনে চলার পথে দেখা হবে বারে বারে। বিদায়ের এই বেলাতে বন্ধু আমি বলছি তোরে, জীবনে চলার পথে দেখা হবে বারে বারে। ভুলে যা দুঃখ সব, ভুলে যা কষ্ট সব, ভুলে যা দুঃখ সব, ভুলে যা কষ্ট সব। সুখী এক জীবন সুখ সবার তরে আবার ফিরে। বিদায়ের এই বেলাতে বন্ধু আমি বলছি তোরে, জীবনে চলার পথে দেখা হবে বারে বারে। হয়তো স্কুলে দিন আর কাটবে না সবার, হয়তো সবাই এক কাতারে বসবো না তো আর, হয়তো বা কেউ আপন ভেবে ধরবে না আর হাত, কাটবে না দিন সবার সাথে। বক্তব্য রাখার জন্য তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্যম সেই মৃত্যুঞ্জয়, সে আমার প্রেম, তারে আমি রাখিয়া এলেন অপরিবর্তন অর্ধ তোমার উদ্দেশ্যে। পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়। হে শিক্ষার্থী বন্ধুরা, বিদায়। শুধু দর্শকবৃন্দ, এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবেন আমাদের অত্র স্কুলের সরকারি শিক্ষক জনাব রওশন জাহান ম্যাডাম। বিদায় 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 নিতেছ তোমরা, দুঃখ পেতেছি আমরা, বিদায় নিতেছ তোমরা। তোমাদের প্রণোদে এই স্কুল আঙ্গিনা ছিল মুখরিত। শুধু দর্শকবৃন্দ, আমাদের স্কুলে যখন ভর্তি যেতে হবে বহুদূর, তাই এই ছেলেবাগ বিরহ ব্যথা কাতর মনে রয়েছে হাসিয়ার কাতর। আজ ছেড়ে চলেছে সকল মায়া সুশাসন, সম্মুখে দাঁড়িয়ে দিকে বিদায়ী ভাষণ। শুধু দর্শকবৃন্দ, সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের উপলক্ষে দিক নির্দেশ। সবচেয়ে পুরাতন কথা যেটা নাই উপহার, মাধ্যমিক বিদ্যালয়ে 2021 সনের এসএসসি পরীক্ষার্থীদের আজকের বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক
জনাব মোহাম্মদ বিজ্ঞানী সভাপতি সাহেব, সবাই উপস্থিত আছেন, ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য, মঞ্চে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক এবং শিক্ষিকা মন্ডলী, উপস্থিত 2021 সালের বিদায়ী শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ, অন্যান্য ছাত্রছাত্রী, সকলকে আজকের এই ভারাক্রান্ত হৃদয়ে বিদায় অনুষ্ঠানের তাদেরকে শুভেচ্ছা জানাই। আমার দুইটা তিনটা কথা। প্রথমত, আমি একজন শিক্ষক, আমি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, আমার স্কুলে ছিলাম 1 বছরের বেশি, আমি অবসরে গেছি। তবে স্যারেরা অনেক কথা বলেছেন, আমি দুই একটা কথা বলি যে তোমরা এসএসসি পরীক্ষা দিবে 56 জন, বিজ্ঞানে 4 জন, বাণিজ্য বিভাগে 16 জন, মানবিক বিভাগে 35 জন। কাগজে যেটা আছে কি বলছে। তবে কেমনদিন মাধ্যমিক বিদ্যালয় আসলে 56 জন পরীক্ষার্থী, এটা কিন্তু অল্পের কথা না। এটা সুযোগ্য প্রধান শিক্ষকের নেতৃত্বেই এই যে ছাত্রছাত্রী বৃদ্ধি এবং রেজাল্টও ভালো, পরীক্ষা পাশেও আরো ভালো। যার জন্য প্রধান শিক্ষক সহ শিক্ষক মন্ডলী সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। ভবিষ্যতে যাতে ছাত্রছাত্রী আরো বৃদ্ধি পায়, তোমাদের ভাই বোন আত্মীয় স্বজন যে আছে কিয়ামতের বাগনিবিদা করার জন্য তোমরা উৎসাহিত করবে, কারণ এখন ইয়ং শিক্ষকই ম্যাক্সিমাম এবং ভালো শিক্ষক সবাই, এবং আরো 3 জন নতুন আসছে, যারা আসে সব মাস্টার্স, এবং এখন যারা শিক্ষক আছেন ভালো শিক্ষক। আগে কি খারাপ ছিল না? খারাপ না। বয়স পরিবর্তনের সময় অনেক সময় একটু কি হয়ে যায়, মানে ওই পড়াশোনা পড়ার সবাই করে একটু শিক্ষিত হয়ে যায়, সব ইয়ং এবং এনার্জেটিক। কেমন দিনের স্টাফ এখন খুবই ভালো, পড়াশোনায় ভালো, এবং তোমাদের আমার অনুরোধ করবো তোমাদের তবে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তির ব্যাপারে বছর করোনায় আমাদের খুবই দুর্দশা, সকল স্কুলেই আছে। তারপর 2022 সালে তোমরা সকলে মিলে আত্মীয় স্বজন ভাই বোন যারা তাদেরকে ভর্তি করানোর জন্য চেষ্টা করবে, এবং তাদের সুযোগ সুবিধা যতটুকু দেওয়া যায় প্রধান শিক্ষক সহ শিক্ষকরা দিবেন। আমরাও যারা আছি আমরাও চেষ্টা করব যাতে ভবিষ্যতে ছেলেমেয়েদের কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়, গরিব যারা আছে তাদের জন্য কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়। যাই হোক, পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আমার একটি কথা যে শিক্ষক গিয়ে পিতামাতার পরেই শিক্ষকের স্থান, পিতামাতার পরেই শিক্ষকের স্থান। তোমরা ম্যাডাম তো শিক্ষকের মর্যাদা কবিতা বলছে, শিক্ষকের মর্যাদা সকল ক্ষেত্রে এমনি হয়ে গেল। তুমি এখানে শিক্ষক শুধু বাংলাদেশের মর্যাদা না, তুমি শিক্ষক হিসাবে আমি যখন 2000 সালে ভারতে যাই তখন আমার ওই পাসপোর্টে ছিল শিক্ষক। এই শিক্ষক লেখার জন্য বর্ডারে তারা আমাদের সম্মান করছে এবং শিক্ষকীয় তারা যথেষ্ট আমাদের সম্মান করছে। শিক্ষকের মর্যাদা সর্বক্ষেত্রে, বাবা মায়ের পর শিক্ষকের স্থান, আর বাবা মাকে ভক্তি করবে, শ্রদ্ধা করবে অবশ্যই, তারপরে শিক্ষকদেরও ভক্তি শ্রদ্ধা করবে। গভীর স্যার কথা বলছেন এটা বাস্তব সত্যি কথা, যে শিক্ষককে ছাত্ররা দেখা হইলে মাথা ঝুঁকিয়ে অনুমতি ফিগার দিয়ে যায় এবং ওই মোবাইল কানে দিয়ে থাকতে যায়। আসলে এই কাজটা করবে না, কেন একটু সালাম দিতে পয়সা লাগে না। স্যারের একটু আসসালামু আলাইকুম কইতে স্যার কেমন আছেন এতে পয়সা লাগে না। আমি সবার সাথে পরিচয় হয়ে ক্লাস শুরু করলাম। কত বন্ধুতে ছিল আমার প্রিয়
বিদায় দিতে হয়। যার শুরু আছে তার শেষও আছে। তাই যদি কোনো কিছু পেয়ে থাকো তাহলে তাকে বিদায় করার জন্য প্রস্তুত থাকা দরকার। সুধী দর্শকবৃন্দ, এ পর্যায়ে পরীক্ষার্থীদের স্কুলের পক্ষ থেকে তোমাদের পরীক্ষার কিছু সরঞ্জাম, শিক্ষা সামগ্রী দুই হাত থেকে নেবেন। সবাই মিলে সেই দিনগুলো নাই দেখতে দেখতে, টিফিনের সময় কতদিন পালিয়ে গেছি, টিফিনের সময় কতদিন পালিয়ে গেছি, পরে স্যারের হাতে কত মার যে খাইছি। স্কুল জীবন কতদিন আমি পড়া করি নাই, শুধু ফাঁকি দিছি, স্কুলে তো যাই নাই। কত ভালো করে বুঝাইছিল স্যার, কিন্তু বুঝি সকল প্রশংসা আল্লাহ, তিনি আমাদের সৃষ্টি করেছেন। আজকে কিয়ামতের মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত 2021 সালের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি স্বপন কুমার চক্রবর্তী, উপস্থিত আছেন আমার সহকর্মী শিক্ষকবৃন্দ, উপস্থিত আছে অভিভাবকবৃন্দ, আর আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী বৃন্দ। যেখানে দেখিবে ছাই, কুড়াইয়া আনিও তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আজকে মানব জীবনে প্রত্যেকটি স্তরে দোলনা থেকে কবর পর্যন্ত তার শিক্ষার সময়। যেখানে যাওয়া সেখান থেকে কিছু না কিছু ভালো কিছু শেখো। একটা যদি ভালো কিছু শেখো, একটা যদি ভালো উপদেশ মান্য করো, তাহলে কিন্তু তোমরা সার্থক হবে। এভাবে আমাদের মুসলমান ধর্মে বলা আছে যে মান্য করিল সে জ্ঞানের কাজ করিল। অনেকে অনেক কিছু জানে কিন্তু মানে না, তার মতো কোনো মহত্ব নেই। মানা লাগবে। মানতে যদি শিক্ষকের কথা মানো, মুরব্বীদের কথা মানো, পিতামাতার কথা মানো, তাহলে দেখা যাবে যে তোমরা কোনো বিপদগামী হবে না। এমন কোন শিক্ষক, এমন কোন পিতামাতা তার সন্তানকে বা ছাত্রছাত্রীকে তারা যাতে বিপদে যায় সে কথা কিন্তু কেউ বলে না। যাই হোক, আমাদের জীবন কিন্তু সংগ্রাম, বাধা বিপত্তি আছে। সেই বাধা বিপত্তি এড়িয়ে আমাদের সামনে কিন্তু এগিয়ে যেতে হবে। তোমাদের অনেক সামনে পথ, সেই পথ তোমাদেরকে চলতে হবে। আজকে অনেকে দেখছো যে কেউ বাবা মারা গেছে, কেউ মা মারা গেছে, তাদের কিন্তু জীবনটা অনেক সমস্যার মধ্যে। এই পরীক্ষার্থীদের মধ্যে দু একজন এরকম আছে আমি জানি। অনেকে কর্মজীবী, কাজ করে তাদের লেখাপড়াও করতে হয়।
একদিকে কাজ করে আর একদিকে লেখাপড়া করে, সেরকম ছাত্র আছে। আর অনেকে আছে যে বাপ মা চেষ্টা করে, পয়সা খরচ করে, তারপরেও কিন্তু ছেলেটি ভালো লেখাপড়া করে না। হ্যাঁ, তাদের কিন্তু বাপ মায়ের কিন্তু কষ্ট, মনে দুঃখ থাকে, সেটা যেন না হয়। তোমার ভবিষ্যৎ তুমি গঠন করবা, তোমার ভবিষ্যতে তুমি কি করিয়া তোমার চলতে হবে, তোমার সংসারকে চালাতে হবে, সেটা কিন্তু তোমাকেই করতে হবে। কাজটা কিন্তু তোমার। তুমি কিন্তু সেই দিক থেকে যদি আজকে বাবা আছে কালকে থাকবে না, তখন কিন্তু তোমার এই সংসারের বোঝা কিন্তু তোমার মাথার উপর পড়বে। আজকে মা আছে সব দিক থেকে আগিয়ে রাখে, কিন্তু কালকে মা যখন থাকবে না, তখন কিন্তু তোমাকেই কিন্তু মাথার উপর যে ছাতা, সেই ছাতা যখন থাকবে না, তখন বুঝবা যে অবস্থা। এখন মা বাপ শিক্ষক এরা কিন্তু মাথার ছাতা। আগামী দিন তোমরা যখন কলেজে যাবে, আমরা তোমাদেরকে ডাকছি, ক্লাস করো, তারপরে তোমাদেরকে শাসন করছি, তোমাকে আদর করছি, তোমাদের যত্ন করছি। একটা কথা আছে না, যে শাসন করা তারই সাথে সোহাগ করেন যিনি। শাসন কোন লোক করে, তোমাকে কিন্তু তুমি একটা বিপদে গেলে তোমাকে যে চেনে না, জানে না, সে কিন্তু তোমাকে কখনো বলবে না যে তুমি ভালো হয়ে যাও, তুমি এরকম করো না। তুমি একটা অপরিচিত জায়গায় যাই রাখো না, যে তোমাকে কেউ চেনবে না, কেউ তোমাকে বলবে না যে হাসিব কি ভাত খাইছো, এই কথা কিন্তু কেউ বলবে না। আর তোমার মা বাপ দেখবা যে দেখবে যে মুখের দিকে তাকাইলে যখন দেখবে যে ছেলে বা সন্তানের মুখটা শুকনা, আগে জিজ্ঞেস করবে তুই কি ভাত খাইছো, এটা কিন্তু বলবে। কিন্তু যে চেনে না, জানে না, সে কিন্তু বলবে না, কোনোদিন বলবে না। আমরা আমাদের শিক্ষকগণ সবসময় তোমাদেরকে মনে রাখছে, খেয়াল রাখছে, কে কখন স্কুলে আসছে, কে আসে নাই, কার কি সমস্যা, এই সমস্যা থেকে তাকে কিভাবে উপকার করা যায়, সবাই কিন্তু চেষ্টা করছে, আপ্রাণ চেষ্টা করছে। আমি কিন্তু প্রত্যেকটা ছাত্রের, প্রত্যেকটা শিক্ষার্থী, অভিভাবকের সাথে আমি সবসময় যোগাযোগ রক্ষা করার চেষ্টা করছি, যাতে বাড়িতেও পড়াশোনা করে, বিপদে না যায়, ছেলেরা যেন একটা অল্প শিখলেও যেন শেখে, বইয়ের সাথে যেন সম্পর্ক থাকে, সবসময় চেষ্টা করছি। এখন পরীক্ষা সামনে, বেশি কথা বলারও সময় নেই, আজানও দেবে। এখন কথা হলো যে মাত্র 3টা পরীক্ষা, এই 3টা পরীক্ষা, এই 3টা পরীক্ষায় যদি উত্তীর্ণ না হতে পারো, পরীক্ষায় যদি কোনো একটা সমস্যা করে ফেলাও, তাই আমি মনে করো তার মতো কপাল পোড়া, বুঝছো? প্রতি বছর 50টা টিক থাকে বা 30টা টিক থাকে। পড়ার ফাঁকে কত হইছে ভুল, শত শত লেখা পড়ার ফাঁকে কত হইছে ভুল, শত শত। ربنا ظلمنا انفسنا ان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني رب العالمين এতক্ষণ আমরা এসএসসি পরীক্ষার জন্য দীর্ঘক্ষণ কিছু কথাবার্তা হয়েছে। রব্বুল আলামিন ছাত্রদের কল্যাণার্থে অনেক কথা বলা হয়েছে, শিক্ষকদের অনেক কথা বলা হয়েছে। রব্বুল আলামিন সকল ভালো কথা বলে রব্বুল আলামিন তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আমরা যা জেনে গ্রহণ করছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব্বুল আলামিন বিশেষ করে হযরত বাবা আদম আলাইহিস সালামকে শুরু করে প্রত্যেকটি সাদা সালিম কুল্লাল্লাহ কবর সাইদ প্রত্যেকটি রহিতাকে সব সাইদা রব্বুল আলামিন খাস করে আমরা যারা হাত তুলেছি আমাদের মসজিদ থেকে যারা তাদের পিতামাতা দাদা দাদি নানা নানি শিশুজন পরবর্তীতে সেই বন্ধু বান্ধব তার সব যারা কবর করছে রব্বুল আলামিন তাদের রহিতাকে সব সাইদা রব্বুল আলামিন খাস করে এই স্কুল থেকে যে সমস্ত টিচাররা ভালো কমন পাস রব্বুল আলামিন দুই পাশে তাদের রহিতাকে সব সাইদা রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ করেছি রব্বুল আলামিন আমরা যাদেরকে নিয়ে হাত তুলেছি রব্বুল আলামিন
এই স্কুলে পরীক্ষার্থী আছে গাড়ি পরীক্ষার্থী রব্বুল আলামিন বিশেষ করে তোমার দ্বারা ফরিয়াদ করছি যারা পরীক্ষা অংশগ্রহণ করতেছে পরীক্ষার রব্বুল আলামিন তাদের সকলকে তুমি সুনামের সাথে রব্বুল আলামিন পরীক্ষা উত্তীর্ণ হতে পারে সেই তৌফিক দান করুন রব্বুল আলামিন সকলেই পিতামাতা নিজের এবং দেশ স্কুলের মুখ উজ্জ্বল করতে পারে সেই তৌফিক করে দাও রব্বুল আলামিন আমরা স্কুলে পাঠদান করেছি রব্বুল আলামিন যে সমস্ত শিক্ষকবৃন্দ রব্বুল আলামিন আমরা যদিও রব্বুল আলামিন উপযুক্ত শিক্ষা দান করতে পারি না রব্বুল আলামিন আমাদের ব্যর্থতা রব্বুল আলামিন সেই ব্যর্থতা যাতে কাটিয়ে উঠতে পারে ছাত্রছাত্রীরা রব্বুল আলামিন সেই ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন এই স্কুলকে তুমি রাতারাতি উন্নতি ব্যবস্থা করে দাও ছাত্রছাত্রী বৃদ্ধি করে দাও স্কুলের যত অভাব আছে সব অভাবকে দূর করে দাও রব্বুল আলামিন আমরা এখানে যারা আমরা ছাত্রছাত্রীদেরকে পাঠদান করতেছি রব্বুল আলামিন সমস্ত টিচারদেরকে তুমি যোগ্যতা বাড়াই দাও রব্বুল আলামিন সকল টিচারের সুস্বাস্থ্য তুমি রক্ষা করো রব্বুল আলামিন এখানে আমাদের মেহমান আছে রব্বুল আলামিন মেহমান সহ আমরা যারা উপস্থিত সকলকে তুমি আমাদের সুস্বাস্থ্য বজায় রাখতে সেই ব্যবস্থা করে দাও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون سلام على المرسلين والحمد لله